মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এরকম মানুষরা না যৌথ পরিবারে থাকার যোগ্যই নয়। না হলে যেরকম এক বস্তা আলুর মধ্যে যদি একটা পচা আলু থাকে, বাদ বাকি আলুগুলোকে পচিয়ে দেয়, ঠিক সেরকমই এতগুলো ভালো মানুষের মধ্যে এরা ছিল বলে এতদিন ধরে এই দত্ত পরিবারকে এত বিপদের মধ্যে পড়তে হয়েছে। পর্ণা, পর্ণা, আমি হাত জোড় করছি। পর্ণা, আমরা ভুল করেছি, ক্ষমা করে দাও। তুমি যা বলবে আমরা শুনবো। তুমি যা কাজ করতে বলবে আমাকে সব কাজ করে দেবো আমি। পর্ণা, এবারের মতো আমাদের ক্ষমা করে দাও। মেজো কাকি, মেজো কাকি, তুমি বলো আমি তোমাকে কত সাহায্য করেছি না? আমি কত সাহায্য করেছি। আগে তুমি চুপ করে দাঁড়িয়ে দেখো, তুমি তো কিছু বলো মেজো কাকি। পিকলু, পিকলু, তুমি তোমার দিদিকে বুঝিয়ে বলো। তুমি দিদিকে বোঝাও না, আমাকে যাতে পুলিশে না দেয়। বলো না কিছু, বোঝাও বোঝাও। দেখো, আমি না আমার দিদির মতো অত ভালো মানুষ নই। আমি যদি দিদির জায়গায় থাকতাম, আমি অনেকদিন আগেই তোমাদের জেলের ঘানি টানাতাম। মা, ব্যাস মৌমিতা, অনেক নাটক হয়েছে। দয়া করে শান্তি দাও একটু। এ বাড়িতে থাকলে কবে কাদের খুন করবে বলা তো যায় না। দিদি ভাই, আমি তোকে বলছি, তুই কিন্তু আর এদের কথায় গলবি না। এবার ওদের ছেড়ে দিলে সেটা কিন্তু উচিত কাজ হবে না। হে বুবাই, বাবা তুই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? ওদের কিছু বল। তোর বাবা মাকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশে। তুই তো নতুন কাকাকে খুব ভালোবাসিস, আর নতুন কাকিও তোর কথা শুনে। তুই একটু বুঝিয়ে বল না বাবা, আমাদের যাতে না নিয়ে যায়। বল না বাবা। তোমরা পচা জেঠি, তোমরা একদম ভালো নয়। জানো তোমরা এরকম করো বলে বুবাই দাদা কত কষ্ট পায়। এই বুবাই, বাবা তুই চুপ করে আছিস কেন? কিছু বল। বেশ করেছে, ঠিকই করেছে। তোমরা তো একটা কাজ করোনি, তোমরা অনেক খারাপ কাজ করেছো। তোমরা যা যা খারাপ কাজ করেছো তার জন্য যদি তোমাদের শাস্তি না হয়, তাহলে সেটা আরো অন্যায় হবে। দেখ বড় খোকা, কি অবস্থা দেখ, তোদের নিজের ছেলে তোদের শাস্তি চাইছে। বুবাইটার ভাগ্য ভালো জানিস তো, ও এবারের শিক্ষায় মানুষ হয়েছে, তোদের শিক্ষায় মানুষ হয়নি। নতুন কাকি, অভিধা আমাকে সব সময় বলতো, সব সময় সত্যের পাশে দাঁড়াবি। তোর নতুন কাকিকে আদর্শ মনে করবি। কেউ যদি খারাপ কাজ করে, সে তোর যতই কাছের মানুষ হোক না কেন, সব সময় তার শাস্তির পক্ষে দাঁড়াবি। আমি তাই করছি মা। বড় হ বাবা, তুই অনেক বড় হ। তুই হয়তো বলেছিস তুই আমার মতন হতে চাস, তোর অভিধাও হয়তো সে কথাই বলেছে, কিন্তু নিজের বাবা মাকে এই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে তুই আজকে যে কথাটা বললি, যেটা করলি, সেটা করতে গেলে কিন্তু অনেক মনের জোর লাগে। এই মৌমিতা, বুঝতে পারছো কেমন কেমন ছেলে পেটে ধরেছিলে? এই তুই কাজ ছেলে রে, তুই নিজের বাপ মার কথা ছেড়ে এখন এই মেয়েটার কথা শুনছিস? হ্যাঁ বাবা, আমি শুনছি। আমি ভালো আর মন্দের মধ্যে ভালোটাই বেছে নিয়েছি। তোমাদের মতো আমি মন্দির পথে চলি না। তোমরা তো আমাকে ভয় গুটিয়ে থাকতে শিখিয়েছো, মিথ্যে বলতে শিখিয়েছো, কিন্তু আমাকে সত্যি বলতে শিখিয়েছে নতুন কাকি। ঠিক ভুলের মধ্যে পার্থক্য করতে শিখিয়েছে নতুন কাকি। নতুন কাকি ছিল বলেই আমি জেল থেকে ফিরে এসেছি। আর সব থেকে বড় কথা, আমি তো মরেই যাচ্ছিলাম, নতুন কাকি আমাকে ফিরিয়ে এনেছে। এই বাড়িতে নতুন কাকি আমার সবচেয়ে প্রিয় মানুষ। তাকে তোমরা মেরে ফেলতে চেয়েছো, এটা জানার পরেও আমি তোমাদের ক্ষমা করে দেব কি করে বাবা? বাঘের বাচ্চা, চ্যাম্পিয়ন নাতি আমার। আয় বুকে আয়। ছেলে বাপ মায়ের বদ স্বভাব দেখে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এর চেয়ে লজ্জার তোদের কি আছে বল? এই
আমি আর ওদের সহ্য করতে পারছি না। আমিও না ম্যাডাম, ওদের এক্ষুনি এখান থেকে নিয়ে যান। সত্যি আমার ভাবতেই অবাক লাগছে, আপনারা পর্ণার বাড়ির লোক। যেখানে পর্ণার মতো সৃজনের মতো মানুষেরা থাকে সেখানে আপনারা বনি চ আমরা ওপরে যাই, তুই আর আমি খেলবো। বুবাই দাদা, তোর একটু একটু মন খারাপ করছে না? তুই তো আছিস, মন ভালো করে দিবি। চ আমরা ওপরে যাই। নিয়ে চলো ওদেরকে, নিয়ে চলো। ছেড়ে দিন, ছেড়ে দিন। এই বুবার বাবা, দেখো না, ছেড়ে দিন। কোথায় নিয়ে গেছে বাবা? এই বন্যা, বন্যা আমাকে আমার ছেলের থেকে দূরে করো না বন্যা। এবারের মতো ক্ষমা করে দাও বন্যা। একজন মায়ের থেকে তার সন্তানকে কিনে নিও না, তোমার কিন্তু পাপ লাগবে বন্যা, পাপ লাগবে। বৌদি ভাই, তুমি কিন্তু আজকে একদম নরম হবে না, আমি বলে দিচ্ছি। আমি আর আজকে ওদেরকে আটকাবো না। অনেক আটকেছি, ওরা একটার পর একটা অপরাধ করেছে আর আমি ওদের ক্ষমা করে দিয়েছি, আর সেটাই আমার সব থেকে বড় ভুল ছিল। আমি ভেবেছি ওরা তো মানুষ, আর মানুষ মাত্রই তো ভুল হয়, আর মানুষ আবার সেই ভুলটা শুধরেও নেয়। দাদা দিদিও হয়তো শুধরে যাবে, কিন্তু ওরা আমাকে ভুল প্রমাণিত করলো জানো। আর একটাও বিষয়, আমি না এই যৌথ পরিবারটাকে একসাথে নিয়ে চলতে চেয়েছিলাম, কিন্তু যৌথ পরিবারে থাকতে গেলে জুড়ে থাকার মান্যতাটা না সবাইকে দিতে হয়, কিন্তু যারা বেনুজল তাদেরকে সবার আগে বিদায় করতে হয়। এরকম মানুষরা না যৌথ পরিবারে থাকার যোগ্যই নয়। না হলে যেরকম এক বস্তা আলুর মধ্যে যদি একটা পচা আলু থাকে, বাদ বাকি আলুগুলোকে পচিয়ে দেয়, ঠিক সেরকমই এতগুলো ভালো মানুষের মধ্যে এরা ছিল বলে এতদিন ধরে এই দত্ত পরিবারকে এত বিপদের মধ্যে পড়তে হয়েছে। একদম খাঁটি কথা বলেছিস দিদি ভাই। নিয়ে যাও ওদের, আমার চোখের সামনে থেকে নিয়ে যাও ওদের। এক মিনিট। দত্তবাড়ির ওর খুব লোভ তোর, তাই না? ভাগ নিবি? শান্ত হও বড়দা, বড়দা শান্ত হও। তোমার শরীর তো খারাপ করবে, তুমি ওর জন্য তোমার শরীর খারাপ করো না বড়দা। এই নিয়ে যা, নিয়ে যা। বাবা, মা, বন্যা, দুটো পাপ বিদেয় হলো। দিদি, এবার কিন্তু তোকে আসল মাথাটাকে ধরতে হবে। একদমই তাই। তুমি কেন এখনো ওকে ধরছো না বলো তো? ওই তো এই সবকিছুর মাথা, ওই তো সবকিছু তোমাকে মনে করিয়ে দিয়ে তোমাকে মেরে ফেলতে চেয়েছিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।